অ্যাডোবি ইলাস্ট্রেটরের আমরা আজকে এই ইমবেড অপশনটার বিষয়গুলি জানার চেষ্টা করব। আপনারা অনেকেই মনে করতে পারেন এই ইমবেড অপশনটা হয়তোবা আমি না জানলেও চলবে বা না পারলেও আমাদের সমস্যা নেই, কিন্তু এটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন, এবং এটা কিন্তু আপনাদের প্রয়োজন পড়বেই পড়বে। তো আজকের এই ভিডিওটা জেনে রাখা অনেকটাই গুরুত্বপূর্ণ কিন্তু আপনাদের জন্য। তো প্রথমত হচ্ছে এইখানে যে আমাদের ইমেজটা দেখতেছেন, এই ইমেজটা কিন্তু আমরা গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। তো অনেক সময় আমাদের লোগো ডিজাইন বা ব্যানার ডিজাইন, ভিজিটিং কার্ড, তারপরে হচ্ছে ব্রোশিয়ার, যে কোনো ধরনের ডিজাইনই হোক না কেন আমরা ডিজাইন তৈরি করি। তো ডিজাইন তৈরি করার ক্ষেত্রে অনেক সময় এইরকম ইমেজ কিন্তু আমরা ডিজাইনের মধ্যে ব্যবহার করি বা ব্যবহার করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। যেমন ধরেন আমি এই ইমেজটাকে ছোট করে আমি এখানে রাখলাম। এখানে রাখার পর এখন হচ্ছে আমি এদিক থেকে যাব টাইপ টুলে যাওয়ার পর আমি ধরেন এদিক থেকে যে কোনো কিছু লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমি এটাকে বড় করে আমি এটাকে এইখানে রাখলাম। তো ধরেন আমাদের এটা একটা ব্যানার ডিজাইন আমরা তৈরি করলাম। এখন এখান থেকে আমরা এই ফাইল অপশনে যাব। ফাইল থেকে আমরা হচ্ছে সেভ এস অপশনে যাব। সেভ এস অপশন থেকে আমরা এই ডেস্কটপটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ধরেন 1000 দিয়ে আমরা এটাকে এআই ফরম্যাটে আমরা সেভ করব। তা আমরা এখান থেকে সেভ করে নিলাম। এখন এই যে আমরা ব্যানারটা বানিয়েছি এইটা ধরেন আমাদের প্রেসে নিয়ে যেতে হবে। প্রেসে যদি নিয়ে যাই তারা তো অবশ্যই প্রিন্ট করে দিবে। এখন এই যে ছবিটা যে আমরা ব্যবহার করেছি এটা তো আর যেই প্রেসে আমরা নিয়ে যাব তার কাছে তো আর এই ছবিটা নাই, তাই না? তো এখন ধরেন আমি এইভাবে করে বানিয়ে তার কাছে দিয়ে দিলাম। তো তার কাছে দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে এই যে আমি যে ইমেজটা ডাউনলোড করে ব্যবহার করেছি এটাকে ধরেন আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এবং রিসাইকেল বিন থেকেও আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন আমরা যদি ইলাস্ট্রেটরে আবারও যাই, আমরা ইলাস্ট্রেটরটাকে ওপেন করে নিতেছি। আমরা এখানে ইলাস্ট্রেটরটাকে ওপেন করে এটাকে সম্পূর্ণটা আমরা কেটে দিলাম। এখন হচ্ছে আমরা যদি ফাইলে যাই, ফাইল থেকে ওপেন অপশনে যাই, ওপেন অপশন থেকে আমরা যে 1000 দিয়ে সেভ করেছি সেই ফাইলটাকে এখন আমরা ওপেন করে নিব। তো আমি এখান থেকে আমার মনিটর থেকে খুঁজে নিতেছি 1000 যে ফাইলটা আছে সেটাকে অবশ্যই আমি আমার কম্পিউটার থেকে ওপেন করে নিচ্ছি। এই যে আমাদের 1000 ফাইল। এবার এখান থেকে আমি যদি এখানে ওপেন করি, ওপেন করার পর দেখেন এখানে একটা অপশন আসছে। তো আমরা এখান থেকে হয়তো বা ইগনোর করে দিব, না হয় রিপ্লেস করে দিব। তো রিপ্লেস করতে গেলে কিন্তু আমাদেরকে আবার সেই ইমেজটার প্রয়োজন পড়বে। তো আমরা এখান থেকে ধরেন ইগনোর করে দিলাম। এখন এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন, আমি কিন্তু আগে বলেছিলাম এই যে আমরা ব্যানার ডিজাইনটা বানিয়েছি, এই যে এখানে একটা ইমেজ ব্যবহার করেছিলাম, দেখেন আমার এখানে কিন্তু এখন ইমেজটা শো হইতেছে না, কারণ আমরা ইমেজটাকে ডিলিট করে দিয়েছিলাম। আর আমরা যদি ইমেজটাকে ডিলিট নাও করি, এই ফাইলটা যদি আমরা অন্য কারো কম্পিউটারের মধ্যে আমরা দেই, তো তার কাছে কিন্তু আমাদের এটা থাকবে না, এই ইমেজটা কিন্তু তার কাছে থাকবে না। তো আমাদের এখন যদি আমরা এই ফাইলটা যদি প্রেসের কাছে পাঠাই, সে যদি শুধুমাত্র এই লেখাটা দিয়ে প্রিন্ট করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিজাইন কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং এইখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এই যে এইখানে দেখেন আমি সিলেক্ট করলে কিন্তু ইমেজের আকারে কিন্তু এখানে সিলেক্ট হইতেছে, কিন্তু এখানে ইমেজটা দেখা যাইতেছে না। মানেটা হচ্ছে কি? তো এই যে এইখানে যে আমাদের আসলে ইমেজটা দেখা যাইতেছে না, এটার জন্য আমাদেরকে ইমবেড অপশনটাকে চালু করতে হবে এবং আমাদের ইমবেডের কাজটা করতে হবে। দেখেন আমি এখানে ডিলিট করে দিয়েছি। ধরেন আমার এই কম্পিউটারটা এখন প্রেসের কম্পিউটার। তো এখন আমি যদি এইভাবে করে প্রিন্ট দিয়ে দিই, আমার ডিজাইনটা তো নষ্ট হয়ে যাবে, কারণ এখানে আমার কিছু একটা ছিল যেটা এখানে শো করতেছে কিন্তু দেখা যাইতেছে না। প্রিন্টের ক্ষেত্রেও কিন্তু ঠিক এরকমই আসবে, কিছু দেখা যাবে না, কিন্তু এখানে কিছু একটা ছিল সেটা আমাদেরকে ইলাস্ট্রেটর দেখাই দিতেছে। তো এখন ধরেন আমরা এই সম্পূর্ণ আমরা এই ফাইলটাকে ডিলিট করে দিলাম। এখন এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় তার জন্য ধরেন আমি এখান থেকে সেভ এসে গিয়ে আমি এই ইমেজটাকে আবারও আমি ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, এখন আমি যদি আবার ফাইলে যাই, ফাইল থেকে আমরা নিউতে যাই, নিউতে গিয়ে ধরেন যে কোনো একটা পেজ আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন ধরেন আমি এদিক থেকে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আমরা এই ব্যানার শেপে আমরা একটা শেপ নিয়ে নিলাম, এবং এখান থেকে আমরা স্টকটাকে অফ করে রাখছি। তো এখান থেকে ধরেন আমরা এই কালারটা দিয়ে দিলাম। এখন আমরা আবারও যে ইমেজটাকে সিলেক্ট করে ডাউনলোড করে নিয়েছিলাম সেটাকে আমরা এখানে প্লেস করব।
তো এটার জন্য হচ্ছে আমি এখান থেকে এই ইমেজটাকে সিলেক্ট করে ধরেন আমি এটাকে এইখানে বসায় নিলাম, এবং এইখানে একটা জিনিস সবচাইতে গুরুত্বপূর্ণ, দেখেন এই যে ইমেজটা আমরা ডাউনলোড করে নিয়েছি, এই ইমেজের মধ্যে কিন্তু ক্রস চিহ্ন নামের একটা আমাদেরকে দাগ দেখাইতেছে এবং এটা ক্রস দেখাইতেছে। এবং এইখানে যদি আমরা এই ইমেজটার উপর সিলেক্ট করি, দেখেন এই ইমবেড অপশনটা কিন্তু চালু হয়। আমি যদি ফাঁকা জায়গায় ক্লিক করি, দেখেন ইমবেড অপশনটা কিন্তু দেখা যাইতেছে না। আমি যদি এবার এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু ইমবেড অপশনটা দেখা যায়। এবার আমি যদি এই ইমবেড অপশনটার উপরে ক্লিক করি, দেখেন আমাদের এখন কিন্তু ক্রস চিহ্নটা চলে গিয়েছে। আমি যদি আবারও সিলেক্ট করে দেখাই, দেখেন ইমবেড অপশনটা, এখানে যে ক্রস অপশনটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে, এবং এখানে দেখেন আনইমবেড লেখা আছে। তো এই যে আমরা ইমবেডের মধ্যে যে ক্লিক করলাম, এখন যদি আমরা জুম আউট করে ধরেন এখান থেকে আমরা টাইপ টুলে জাস্ট যে কোনো কিছু লিখে নিলাম। এখন এইখান থেকে আমি এটাকে বড় করে দিয়ে এখন ধরেন আমি ফাইলে যাব, ফাইল থেকে সেভ এসে যাব, এবং এদিক থেকে আমরা ডেস্কটপে গিয়ে এখন আমরা 2000 লিখে দিয়ে আমরা এটাকে সেভের উপর ক্লিক করে আমরা এটাকে এআই মোডে সেভ করে নিলাম, তাই না? এখন আমরা সম্পূর্ণটাকে কেটে দিয়ে আমরা যদি ফাইল থেকে ওপেনে যাই, ওপেন তার আগে হচ্ছে ডিলিট করে নিই, তাইলে বিষয়টা বুঝতে পারবেন। যেহেতু আগেরবার ডিলিট করে দিয়েছিলাম, আমরা এখনও ডিলিট করে দিলাম এবং রিসাইকেল বিন থেকেও আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাব, ওপেনে যাওয়ার পর আমরা যে 2000-এর যে ফাইলটা রেখেছিলাম সেটাকে আমরা ওপেন করে নিচ্ছি। আমরা এখান থেকে দেখে নিতেছি, এটা 1000, এটা 2000, এই যে দেখেন 2000-এর ফাইল। এবার যদি আমরা ওপেন করি, দেখেন ফাইলটা কিন্তু সরাসরি ওপেন হয়ে গেল এবং আমাদের ইমেজটাও কিন্তু এখানে দেখা যাইতেছে। তো মূলত হচ্ছে আপনি যদি আপনার গুগল থেকে কোনো ইমেজ ডাউনলোড করে আপনি কোনো ভিজিটিং কার্ড অথবা ব্যানার ডিজাইন অথবা আপনার লোগো ডিজাইনের ক্ষেত্রে কোনো ইমেজ ব্যবহার করে থাকেন, সেগুলিকে অবশ্যই ইমবেড করতে হবে। যদি আপনি ইমবেড না করেন, আপনি এই ফাইলটা তৈরি করার পর যদি আপনি প্রেসের মধ্যে পাঠান, সেই ক্ষেত্রে কিন্তু এই ইমেজটা ঠিক আগের মতো করে শো করবে, কিন্তু এখানে দেখা যাবে না। তো সেই ক্ষেত্রে যদি দেখা না যায়, তাহলে কিন্তু আমাদের প্রিন্টটা ঠিক এখানে ফাঁকাই আসবে, কোনো কিছু কিন্তু দেখা যাবে না। তো এই জন্য মূলত ইমবেড করতে হয়। কারণ হচ্ছে ধরেন এই যে ফাইলটা আছে, এই ফাইলটা যদি আমরা এই ইমেজটাকে ইমবেড না করে আমরা প্রেসে পাঠাই, যেহেতু এই ইমেজটা প্রেসের কাছে নাই কম্পিউটারে, সেই ক্ষেত্রে এই ইমেজটা কিন্তু তার কাছে গেলে দেখা যাবে না। কিন্তু এই ইমেজটাকে সিলেক্ট করে যদি আমরা এটাকে ইমবেড করে নেই, তাইলে প্রেসের কম্পিউটারে থাকুক বা না থাকুক, বা যে কোনো কম্পিউটারে এই ফাইল পাঠান না কেন, তার কাছে এই ইমেজটা থাকুক বা না থাকুক, সেক্ষেত্রে কিন্তু সে এই ইমেজটা দেখতে পাবে। তো এই হচ্ছে বিষয়। আমি আরেকটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। যেমন ফাইল থেকে আমি আমি হচ্ছে ফাইল থেকে প্লেসে গিয়ে আমার ইমেজটাকে আবারও এখানে নিয়ে আসতেছি, তাইলে বিষয়টা সম্পূর্ণটা ক্লিয়ার হতে পারবেন। আমার ইমেজটা কোথায় গেল? আমরা তো ইমেজটাকে ডিলিট করে দিয়েছি, আমরা এখান থেকে প্রয়োজনে আবার ডাউনলোড করে নিতেছি। তা আমরা এখান থেকে ধরেন আবারও ডাউনলোড করে নিলাম, এবং হচ্ছে আমি ইলাস্ট্রেটরে গিয়ে ফাইল থেকে প্লেসে যাব, এবং আমি এই ইলাস্ট্রেটরে এটাকে আবার প্লেস করে নিব। তো দেখেন আমরা এটাকে গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি ফাইনালি। দেন এটার মধ্যে কিন্তু আবারও সেই ক্রস চিহ্নটা আসতেছে। এখন এই ফাইলটা আপনি যদি কোনো একটা ডিজাইনের মধ্যে ইমেজ ব্যবহার করেন, সেক্ষেত্রে এইরকম যখন ক্রস চিহ্ন আসবে, তখনই বুঝতে হবে যে এই ফাইলটা যখন অন্য কম্পিউটারে যাবে তখন শো করবে না। এটার জন্য অবশ্যই এই ইমবেড অপশনে ক্লিক করে এটাকে ঠিক এইরকম একটা শেপ করে নেবেন, যাতে উপরে আমাদের ক্রস চিহ্নটা না আসে। যখনই দেখবেন যে ক্রস চিহ্নটা আসতেছে না, তখন ভাববেন যে এই ফাইলটা আমি অন্য কারো কম্পিউটারে পাঠাইলে সেটা অনায়াসে শো করবে। কিন্তু এখানে যদি ক্রস চিহ্ন থাকে, দেন সেই ফাইলটা আপনি রেডি করে অন্য কোনো কম্পিউটারে পাঠাইছেন, সেক্ষেত্রে কিন্তু এই ফাইলটা অন্য কম্পিউটারে শো করবে না। তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।